তাহলে এবার আসুন, এবার মাওলা আলী বেলায়েত আসুন, যে মাওলা আলী আলাইহিস সালাম উনি যে বেলায়েত প্রাপ্ত, ইনাকে যে বেলায়েত দেওয়া হয়েছিল, তার একটা আপনাকে নমুনা হাদিস দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন, এটা প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়, কিতাবটা আমার কাছেও আছে, সুন্নানে নাসাই শরীফ, সিয়াসিত্তা কয়খানা হাদিস? 6খানা। কয়খানা? 6খানা। 6খানা হাদিস। তার মধ্যে নাসাই শরীফের মধ্যে হাদদাসনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন নুমাইর হাদদাসনা আবি হাদদাসনা উমর বিন সাঈদ আন মুজাহিদ বিন শাইবাতা আন দাইফাতা বিনতে শাইবাতা قالت আয়েশা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আতি বিয়াদি আলা হুয়া বিকৌলি হাযা সিদ্দিক আকবর ওয়া হাযা খলাফাতি মিন বাদি, यानी হযরতে तमाम সাহাবায়ে কেরাম থেকে riwayat এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে নবী পাক সর্বপ্রথম সমস্ত সাহাবায়ে কেরামদের মিডিলে নবী আমার হাত ধরে বলেছিলেন যে হে মাওলা আলী, তুমি হবে আমার ভাই আর তুমি হবে আমার ভাই, আর আমার পরে তুমি হবে ভারপ্রাপ্ত আর তুমি হবে সিদ্দিকে আকবর। তাহলে মাওলা আলী সঙ্গে থাকলো না? আচ্ছা, এবার আসুন, এবার মাওলা আলী আলাইহিস সালাম, এই যে আমি আপনাদের সামনে যে আয়াতের পাঠটা পড়লাম, এবার দেখুন তাফসীর নিয়ে আসুন যে এই আয়াত ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা, এই আয়াত কিভাবে নাযিল হয়েছিল, এবং এটা আপনি পাবেন আল্লামা জালালউদ্দিন সিউতি। আল্লামা জালালউদ্দিন সিউতি, একে ইনি শাফি মাযহাব মাননেওয়ালা ছিলেন। কোন মাযহাব মাননেওয়ালা? আমাদের মাযহাব কয়টা? মালিকি, হানাফি, হাম্বলি, শাফিঈ, চারটাই মাযহাব সহি, চারটাই আহলে সুন্নাহ ওয়াল জামাত, আর চারজনই হলো আহলে জান্নাতের গোলাম। এবার আসুন, ইনি ছিলেন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ইমামে শাফি মাযহাবের মসলার প্রতি আমল করতেন। তার প্রতি? শাফি মাযহাবে। তো ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটি বিখ্যাত কিতাব, সেই কিতাবের মধ্যে আল্লামা শাফি দুররে মনসুর, কি বললাম? দুররে মনসুর, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 278 মধ্যে বর্ণনা করছেন যে এই আয়াত কিভাবে কেমন ভাবে নাযিল হয়েছিল। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা আনজালনা আলাইকা, এটা কিভাবে নাযিল হয়েছিল ওই সময় আয়াত শুনুন। ওয়াখরাজি ইবনে আবি হাতিম ইবনে মারদুদ ইবনে আসাকির আন আবি সাঈদ খুদরি قال نزلت هذه الآيات, ये तमाम হযরতে হাতিম বর্ণনা করছেন। হাতিম বলছেন তার বাপ কাছ থেকে, ইনি বলছেন আসাকিরের কাছ থেকে, আসাকির বলছেন আমার দাদুর কাছ থেকে, সাঈদ ইবনে খুদরির কাছ থেকে। সাঈদ বলছেন قالت نزلت هذه الآيات, যখন এই আয়াত নাযিল হয়েছিল কিভাবে, আসুন দেখুন। এবার আমি আপনাকে দেখাচ্ছি, আমার আনার ক্ষমতা হলো না যেহেতু কিতাবটা অনেক বড় তাফসীর। দেখুন এখানে কোরআনে পাকের 1 2 3 4 5 নম্বর আয়াত দেখুন লেখা আছে ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিন নাস। এটা আয়াতের পাঠ। কিন্তু যখন এই আয়াত নাযিল হয়েছিল তখন এইভাবে নাযিল হয়নি বেরাদার। আয়াত কিভাবে নাযিল হয়েছিল ওটার আমি তাফসীর দিচ্ছি। বলতে ক্বালাত নাযালতু হাযিল আয়াত, নাযিল হয়েছিল ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
وبلايتك علي بن ابي طالب يوم غدير خون في علي بن ابي طالب তাফসীরে জালালাইন নিয়ে আসুন, তাফসীরে ইবনে কাসির নিয়ে আসুন। প্রথমে আয়াত ছিল ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়াউমি গাদির খুন ফি আলী বিন আবি তালিব। এটা ছিল পূর্ণ কোরআনের পাকের আয়াত। একে তাফসীর করানো হয়েছে, yani বুঝা গেল আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, আল্লাহ বললেন নবী আপনাকে জানিয়েছি, উম্মতের মধ্যে আপনি জানিয়ে দেন তো নবীকে কি দিয়েছিলেন। এটা তাফসীরের মধ্যে আল্লাহ পাক বলছেন যে হে নবী আলী হবে আমিরুল মুমিনিন, যে সুবহানাল্লাহ, আলী হবে ইমামুল মুত্তাকিন, আলী হবে ময়দানুল হাসরে আপনার উম্মতের জামিনদার। নবী বল আল্লাহ বলছেন আলী হবে আমিরুল মুমিনিন, तमाम মুমিনদের নেতা। কার নেতা? আর ইমামুল মুত্তাকিন, तमाम ইমামদের, तमाम মুত্তাকিনদের, পরহেজগারদের ইমাম। আহা, আর আলী হবে আপনার উম্মতের কি রাহবার। তাহলে বুঝা গেল যে পৃথিবীর মধ্যে यानी নবীর 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্যে যদি কাউকে নবী পৃথিবীর মধ্যে বেশি জ্ঞান দিয়েছিলেন, নবী যদি কাউকে বেশি ইলম দান করেছিলেন, তো নবীর সাহাবীর মধ্যে সাইয়্যিদনা নবীর চাচাজান হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে বলতেছেন যে মাওলানার মধ্যে আল্লাহর নবী এতটাই দিয়েছিলেন যে নবী পাককে আব্বাস জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাওলা আলীর জ্ঞান কতটা ছিল, মাওলা আলীর ইলম কতটা ছিল। আল্লাহ পাক বলছেন আমি যেমন ইলমের বাহার, আমার ইলমের পরিমাণ আমার পরিপরে মাওলা আলীর ইলম করনা। তাহলে এটা হলো মাওলা আলী। হ্যাঁ, এবার আসুন, এবার বলুন আল্লাহর নবী, আল্লাহর নবী যখন আমার দুনিয়া ছেড়ে यानी পৃথিবী ছেড়ে যখন যাবেন, নবী আমার একটি ময়দানের মধ্যে নবী ভাষণ দিয়েছিলেন। নবী কি বলেছিলেন যে আমি তোমাদের কাছে কি রেখে গেলাম। নবী কি বললেন? এই হাদিস খানা পাবেন, এটা না দিলে আপনারা বুঝতে পারবেন না। এই হাদিস খানা হযরত উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এবং যে হাদিসটা আমি পড়ছি মিসকাত শরীফ, হয়তো কেউ অরিজিনাল মিসকাত দেখেননি, এ দেখেন এটা মিসকাত শরীফ দেওবান প্রিন্টে। কোনটি? দেওবান অরিজিনাল আরবিক টু আরবিক, এর মধ্যে যাবার জেল নাই না। মানে আজকে জমির দলিল পর্চা খতিয়ান দাগ নম্বর সব দিয়ে যাবে। मौला अली के गुलामे आले मोहम्मद जान देने से नहीं डरते, मेरा सर कर गए रह गए ये मुक्ति की परवाह नहीं करते। আপনাদের দোয়ার বরকতে আমার প্রিয় মুর্শিদের নেক নজরে আমি নিজের বড়াই করছি না, এই বয়সে আমার মালিক অনেক মুনাজিরা পড়িয়ে দিয়েছে। যাই হোক, অরিজিনাল মিসকাত থেকে আমি হাদিস দিচ্ছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এবং মানাকিবে আহলে বাইতের মধ্যে পাবেন। এবং তিনি বর্ণনা করছেন আন আয়েশা ক্বালা ফরদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গদওয়াতু আলাইহিম মিজাতু মুহাল্লাতুন ইনশাআল্লাহ আসহাদ, यानी হযরতে
মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন যে নবী মুস্তাফাকে দেখলাম নবী কালি কামলিওয়ালা চাদর এনেছিলেন এবং নবীর চাদরের মধ্যে যেন কেউ ছিল। এই হাদিস আপনাদের জানা আছে, কেবল একটা মাফহুম দিব। ওই সময় মা আয়েশা সিদ্দিকা বলছেন যে আমার আল্লাহর নবী চাদরে কেউ যেন ছিল। ওই সময় দেখলাম যে নবী চাদর খুলে দোয়া চাইলেন। চাদরের মধ্যে দুই ইমামের পাক, চাদরের মধ্যে মওলা মুসলিম কুশা, চাদরের মধ্যে খাতুন জান্নাত পাক। আল্লাহর নবী বলেছেন আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এরাই আমার পরিবার, এরাই আমার আওলাদ। তাহলে বুঝা গেল নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ একটি মেয়ে ছিল যার নাম ফাতিমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা। নবীর বিল্লাতে জীবন ছিলেন ইমাম হাসান ও হুসেন, আর নবী মুস্তাফা জানের প্যারা মাওলা আলী ছিলেন। এরাই নবীর পরিবার। এবার আসেন, এবং আমার আল্লাহর নবী ওই সময় শুধু এই দোয়া করে নবী থামেননি, এমনকি আহানের সময় আল্লাহ পাকের নবী আমার দোয়া করেছিলেন। কি দোয়া করলেন? নবী মুস্তাফা যখন উনি আরাফাতের ময়দানে গেলেন, ওই সময় নবী বলেছিলেন যে হে तमाम সাহাবায়ে কেরাম আরাফাতের ময়দানে হাজিরগণ, আমি নবী তোমাদেরকে বলছি, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কোন কোন জিনিস? কোন কোন জিনিস? কি কি বলুন? কোরআন, আহলে বাইত। তাহলে কিন্তু আমি এবার এখানে একটা কথা বলি, কোরআন পড়ে জান্নাতে যাবেন, কোরআন পড়ে জাহান্নামে যাবেন। আমি এই নিয়ে গাড়িরা খুব আসবো। আপনি কোরআন পড়ে জান্নাতে যাবেন, আবার কোরআন পড়ে জাহান্নামে যাবেন বলে মুফতি সাহেব কি করে হতে পারে? আমার নবী বললেন যে আমার কাছে একজন ফেরেশতা আসলেন একটি মানুষ রূপে, এসে আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য দুইটি জিনিস আল্লাহ তোহফা দিয়েছেন। বলে কি? এক আল্লাহর কোরআন, হেদায়েত, নূর, রোশনি। দুই নম্বর আপনার বংশধর, ইয়ানি আপনার যদি উম্মত আহলে বাইত কোরআনকে ধরে থাকে কখনোই পথভ্রষ্ট হবে না, জান্নাতে যাবে। বেরাদান মিল্লাতে ইসলামিয়া আজিজানে মুহতারাম, আমরা কোরআন ধরলাম, আমরা কোরআন পড়লাম, কিন্তু কোরআনের পরে আমরা কোরআনের তর্জমায় গেলাম না। আরে কোরআন যেমন কোরআন হচ্ছে, যে কোরআন আপনি আমি পড়ি, এটা খামোশ কোরআন, এটা চুপ কোরআন, এর জবান নাই, বলার ক্ষমতা নাই। আর মাওলা আলী হাসান হুসেন নাতিকে জিন্দা, মাওলা আলী হাসান হুসেন নাতিকে জিন্দা কোরআন। কেমন বলি? আমি কোরআন পড়লাম, কিন্তু কোরআনে বলেছে আহলে বাইতের মুহাব্বত ছাড়া ইবাদত হবে না। কোরআন বলে আহলে বাইতের মুহাব্বত ওয়াজিব, কোরআন বলে আহলে বাইতের গোলামি ওয়াজিব, কোরআন বলে আহলে বাইতের নামাজের মধ্যে সালাম দেওয়া ওয়াজিব, কোরআন বলে আহলে বাইতকে না ভালোবাসলে ইবাদত কাজে লাগিবে না, হজ কাজে লাগিবে না, যাকাত কাজে লাগিবে না। আমি হজ করলাম, যাকাত দিলাম, আরফা গেলাম, মুজদালিফা গেলাম, মিনা গেলাম, কুরবানি করলাম, সবই করলাম, কাবা চিনলাম, বুশা দিলাম, কোরআন করলাম, তাহাজ্জুদ করলাম, কিন্তু সবই করলাম কোরআন পড়ে পড়ে। আমি হাফিজ হয়ে গেলাম, মুফতি হয়ে গেলাম, মুহাদ্দিস হয়ে গেলাম, মুহাদ্দিস হয়ে গেলাম, কিন্তু কোরআনের পর দামানে ইসলাতি আহলে বাইতি আহলে আমি ছেড়ে দিলাম। এই মুল্লাহ, তোমার নামাজ তো নামাজ, তোমার দিন ইবাদত কাজে লাগবে না। কারণ কোরআন আমি মানলাম, পড়লাম, কিন্তু কোরআনকে আমি মানলাম না, মনে হলাম। হ্যাঁ, কোরআনে কি বললো? আমরা বলছি কোরআন ছাড়া মানবো না, আর আমি বলছি এই চ্যালেঞ্জ করে কোরআন মাথায় নিয়ে, আমি কোরআন মাথায় নিয়ে বলছি আজকে মাহফিলে কোরআন ছাড়া আমি কোনো উত্তর দিব না।
আজকে কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, হে নবী আপনার উপরে আমি মুনাজাত অবতীর্ণ করেছি, আপনি আপনার উম্মতের মধ্যে মানুষের মধ্যে পৌঁছাইয়া দেন। যদি না পৌঁছান আপনার রিসালাতের কোনো কাজ হবে না, রিসালাত সম্পূর্ণ হবে না। আল্লাহ কি বললেন যে নবী গো, নবী বলতেছেন হে রব্বে কাদির আমার উম্মতকে কি তোহফা দিয়েছো? অনেক মোল্লা বলে 50 ওয়াক্তের